আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। চলে এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে কি হতে চলেছে। তো তোমরা সবাই কেমন আছো? আমরা ভালোই আছি। তো আজকে তাসমিন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আমার মামুনি ঘুমাচ্ছে। সকাল সকাল উঠে পড়েছি। উঠে আমাদের চারপাশটা দেখো কত সুন্দর লাগছে। ওইখানটায় এত বন হয়েছে, কিন্তু বনের ফাঁকে যে ফুলগুলো আছে দেখতে খুব সুন্দর লাগছে। খুব সুন্দর সকাল, পাখি ডাকছে চারিদিকে, খুব সুন্দর লাগছে। ফুলগুলো দেখো, বন ফুল, তবু অসাধারণ লাগছে। আমাদের বাড়ির চারপাশটা দেখো। সামনেই আমাদের বাড়ি। এটা আমাদের বাড়ির পিছন দিক। তো দেখো এখানে একটা বড় বাঁশতলা, শুধু বাঁশ গাছ, চারিদিকে শুধু বাঁশ গাছ। কত সুন্দর লাগছে দেখতে চারিদিকের ভিউটা। খুব সুন্দর একটা ভিউ। এখানে দেখো তিনটে ছাগল বাচ্চা। ছাগল বাচ্চাগুলোকে কি দারুণ লাগছে, তাই না? সাদাতে কালোতে তিনটে বাচ্চা হয়েছে একটা ছাগলের। তো খুব সুন্দর লাগছে দেখতে ছাগল বাচ্চাগুলোকে। এখানে আমরা এই বাঁশতলাতেই আমাদের হাঁটা চলা উঠা বসা সব এখানেই হয়। আর ওইখানে ছাগল ছানার মাটা রয়েছে। এই ছাগল ছানাগুলোর মা ওটা। তো এখানে আমার মামুনি খেলা করে, সাইকেল চালায়। আমরাও এখানে থাকি সব সময়। তো চলে এলাম, দেখো আমাদের আলু বসানো চলছে। এগুলো হলো বীজ আলু। এই বীজ আলুগুলো আমায় দুদিনে সব কেটে শেষ করতে হবে। তো দেখতে পাচ্ছ 3.5 বস্তা আলু আছে। কল হয়েছে দেখো। তোমাদের এখানে একটা টিপস দিই। এখানে দেখো কলগুলো খুব সুন্দর হয়েছে, বস্তা চাপা দেওয়া ছিল বলে খুব সুন্দর কলগুলো হয়েছে। আর ওই দিকটায় বস্তা চাপা দেওয়া ছিল না বলে কলগুলো অত ভালো হয়নি। দেখো দুদিকটা ফারাক বুঝতে পারবে। এদিকের কলগুলো অত কালো হয়ে আছে, আর এদিকের কলগুলো খুব সুন্দর লাগছে। সকালবেলায় ঘুম থেকে উঠে এক গামলা আলু কেটে ফেলেছি, আরও কাটতে হবে। আলু বসানো চলছে আমাদের, আবার ধান কাটা আছে, কাজের গাদা। তো দেখো আলু কাটতে কাটতে তাসমিনের পাপাকে সার রেডি করে দিলাম সাইকেলে। মাঠে সার ছড়াবে আলু জমিতে। সার নিয়ে যাচ্ছে তাসমিনের পাপা। ওইদিকে তাসমিনের পাপা সার ছড়াবে, আর এদিকে আমি আলু কাটবো। আলু কাটা হয়ে গেলে আবার রান্না চাপাবো। সার নিয়ে চলে গেল। আমি চলে এলাম রান্না করব বলে। আমাদের কই মাছ এই পুকুরে ধরেছিল, জিয়ে রেখে দিয়েছি। তো দেখো আজকে কই মাছ রান্না করব। পেঁপে দিয়ে কই মাছের ঝোল করব। কই মাছগুলো কি সুন্দর খেলা করছে, তাই না? খুব সুন্দর লাফালাফি করছে কই মাছগুলো। আমাদের ভিডিও কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর যারা যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলের সাথেই থেকো। আলাম বেটা কই? আলাম বেটা কই গো? হ্যাঁ, তাকাও তাকাও আমাদের আলাম বেটা, তাকাও। কচি
আরাম করছি কই, ঘুম থেকে উঠে একবারে বোম ভোলা এ বলে তা। আমি রান্না করতে করতেও আলু কাটছি, কেননা এগোবে না, না হলে। রান্না চাপিয়েছি একদিকে, একদিকে আলু কাটাও চালু আছে আমার। এদিকে পটল ভাজবো আর মাছটা ভাজবো, সেই জন্য এই দুটো মশলা দিয়ে ম্যারিনেট করছি। পটলে মশলা দেওয়া হয়ে গেছে, মাখছি। 5 মিনিট রেখে দেবো, দিয়ে ফ্রাই করে নেব। আর আমার মামুনি ওর ছোট্ট ভাইকে কোলে নিয়ে আছে, ঘুম থেকে উঠেছে তো চুপ করে দেখছে আমি রান্না করছি আর ও দেখছে। তো মাছ ভাজা কমপ্লিট, দিয়ে দিলাম পেঁপে আর আলুর ঝোলে দিয়ে দিলাম মাছ। এইদিকে কড়াই চাপিয়ে দিয়েছি পটল ভাজা চাপাবো বলে। পটলটা ভেজে নেব। খুব কাজের চাপ তো, সেই জন্য আজকে কই মাছ দিয়ে পেঁপে দিয়ে ঝোল করেছি, আর পটল ভেজেছি, আর ডিম ভাজা করেছি। এদিকে মাছ রান্নাও রেডি, পটল ভাজাটাও রেডি হয়ে যাবে। আমার রান্না মোটামুটি আজকের মতো কমপ্লিট। মাছের ঝোল আর পটল ভাজা কমপ্লিট। চলে এলাম আমার মামুনি খাবার নিয়ে। আমার মামুনি খেতে বসে পড়েছে, দেখো। আমার মামুনি ভাত খাচ্ছে। আমার মা ডিম করেছে, কই মাছের ঝোল, তারপরে পটল, ডিম ভাজা, মাছের ঝোল, পটল ভাজা দেখাচ্ছে। খুব মজা হয়েছে। তোমাদের কাদের কাদের ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার মামুনি ভাত খাক। চলে এলাম খাওয়া দাওয়ার পর আবার বিকালবেলায় আলু কাটতে। দেখো আলু কাটা আবার চালু করে দিয়েছি। এই একটা ছোট্ট ছোট্ট আলু থেকেই কত আলু হবে। আমার আল্লাহর কত সুন্দর সৃষ্টি, হ্যাঁ। একটা আলু থেকে কত আলু হবে। তো আজকের মতো এতটাই, আল্লাহ হাফেজ।